আড়াই দশক আগে শেষবারের মতো বহরমপুরের অন্যতম সৌন্দর্য লালদিঘিতে দুর্গাপূজা হয়েছিল। তখন থিম ছিল বিশ্বে চলচ্চিত্র মার্কেটের সব রেকর্ড ভাঙা টাইটানিক। এবারে সেই সুভাষ সরোবরে জেগে উঠেছে দিল্লির লোটাস টেম্পলের আদলে মণ্ডপ। তার চেয়েও বড় আকর্ষণ, জলে চলছে রঙিন আলোর ঝর্ণার খেলা। শনিবার এ পূজার ঝড় তুলতে আসছেন হালফিলের বাংলা ছবির নায়িকা শুভশ্রী। প্রায় কোটি টাকা বাজেট। উদ্যোগ সৌজন্যে বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়। নিঃসন্দেহে গোটা জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই পুজো। রাজনৈতিক মহল চর্চা করছে। একটা সময় সিপিএম নেতারা অভিযোগ তুলতেন বহরমপুরের অধীর চৌধুরী একদা ক্লাব পলিটিক্স করেই জনসমর্থন কুড়িয়েছেন, আর প্রতীক হিসেবে সান্টা ফকিয়ার কালী পুজো রয়ে গিয়েছে। নারুগোপাল কি সেই পথেই এগোচ্ছেন 2026 বিধানসভা লক্ষ্য করে? কেউ কেউ রসিকতা করে বলছেন চেয়ারম্যান কি পদ্মপ্রিয়। সবটাই উপভোগ করছেন চেয়ারম্যান। তবে তার সাফ কথা, তিনি এবং জনা তিনেক ঘনিষ্ঠ মিলে পুজোটা করছেন। পুজোর নাম করে কেউ চাঁদা বা সাহায্য চাইতে গেলে সরাসরি তাকে জানান। ওর সহযোগিতা ছাড়া আমি পারতাম না করতে। আর একজন সুজয় শোভন সাহা, যিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কারণ অ্যাকচুয়ালি আমার আইডিয়াটা আমার, আর কিন্তু আইডিয়াটাকে তো রূপ দিতে হবে। এই রূপ দেওয়ার জন্য দেখুন, জলের মধ্যে রূপ দেওয়া খুব কঠিন ব্যাপার। তার মানে তার সঙ্গে একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থাকে। কারণ জলের মধ্যে স্ট্রাকচারটা না করলে পরে ওটা ভেঙে পড়বে। তারপর সেটাকে এই শেপ তৈরি করা, এটা আমাকে অ্যাকচুয়ালি আইডিয়াটা দিয়েছে আমাদের এমডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুমন বাবু এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রঞ্জন বাবু। তিনি এই আইডিয়াটা দিয়েছেন এবং স্ট্রাকচারাল ড্রয়িংটা তিনি করে দিয়েছেন। আর পাশাপাশি সুজয় শোভন শাহ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তিনি আমাকে লাইট অ্যান্ড সাউন্ডের পুরো ব্যাপারটা চন্দননগর থেকে অর্গানাইজ করে দিয়েছেন। আর আমাদের ইউনিক ডেকোরেটরের যিনি কর্ণধার অঙ্কুর ভাদুরী, তিনি এমবিএ, তার শিল্পী দীপক দাস, সব দুজন মিলে এই পুরো মডেলটাকে মানে তৈরি করে দিচ্ছে। তিনজনের সহযোগিতা। আর তার সঙ্গে রয়েছে আমার সঙ্গে আমার ভাইস চেয়ারম্যান, আমাদের কাউন্সিলররা, স্বরূপ সাহা কাউন্সিলররা, আমাদের আরেকজন আমাদের দাদা কাম বন্ধু আমাদের তাপস রায়, যার নাম মাধু, তিনি, এবং তার সঙ্গে হিন্দল রায় চৌধুরী, এবং আরো সবাই আমাকে এই পুজোটাকে আরো অনেক বিষয়, যে নিয়ম চর্চা থেকে আরম্ভ করে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন রকম লোকজন আসবে তাদেরকে ম্যানেজ করা, এইগুলো তারা সাহায্য করে। বাজেট অনেকটাই বাজেট, কিন্তু যেহেতু এই পুজোতে একটা কথা বলে দিই, এই পুজোর নাম করে কেউ যদি চাঁদা চাই, কাউকে 1 পয়সা চাঁদা দেবেন না। এই কারণে যদিও কেউ চাইনি, আমার মনে হয় আমার তাও বলে দেওয়া দরকার, এই পুজো আমি কাউরির কাছ থেকে চাঁদা নিইনি। এই পুজোতে আমাদের 3-4 জনের কন্ট্রিবিউশন আছে। আমার 3-4 জন বন্ধু, যারা আমার 3 জন বন্ধু কলকাতায় থাকে, 3-4 জন বন্ধু, আর এখানকার আমার আরো 2-3 জন বন্ধু, যারা আমাকে এই পুজোতে সাহায্য করেছে। আর তার থেকে সাহায্য করেছে ইলেকট্রিক আমাদের যে ইঞ্জিনিয়ার সুজয় শোভন সাহা আর আমাদের অঙ্কুর, যাদের মানে প্রত্যেক দিন প্রায় 1 লক্ষ টাকা করে আপনার লেবার চার্জ দিতে হয়েছে। প্রায় 1 মাস ধরে কাজ চলেছে, 22 দিন ধরে কাজ চলেছে, তাহলে 22 লক্ষ টাকা লেবার চার্জ এখনো দিতে হয়েছে। তারা হেল্প করে, তাদেরকে আমরা সামান্য অ্যাডভান্স করেছিলাম। তাদের কাছে আমরা আবেদন রেখেছিলাম যে আমরা যেহেতু এটা চাঁদা তুলছি না, সেই জন্য অনেকে চাঁদা দিতে এসেছিল আমাদেরকে। অনেকে আমাদের শুভানন্দ ভাই, আমাদের পরিচিত অনেকে আমাকে চাঁদার জন্য বলেছিল, চাঁদা দেওয়ার কথা লালদিঘি পারে অনেকে বলেছিল। না, এটা আপনারা দেখুন, যেমন এটা আমাদের একটা মানসিক ইচ্ছে বহরমপুর বাসীর জন্য। তারপর যদি নিশ্চয়ই প্রয়োজন হয় তখন নয় চাঁদার ব্যাপার আমি সাহায্য নেব। সেই জন্য মূলত ডেকোরেটর এবং ইলেকট্রিক্যাল যিনি ইঞ্জিনিয়ার, তাদের সাহায্যে তারা ন্যূনতম একটা পেমেন্ট নিয়েছে, একটা অ্যাডভান্স আকারে। বাকিটা তারা আমাকে সময় দিয়েছে যে আস্তে আস্তে আগে পুজোটা ভালো যদি লাগে শহরের মানুষের, তারপরে আস্তে আস্তে পেমেন্টটা প্রতিমা কৃষ্ণনগর থেকে আসছে।
না, সরকারি অনুদান আমি অ্যাপ্লাই করিনি তো, এই প্রথম পুজো তো। পুজো কমিটি কোনো অ্যাকচুয়ালি বহরমপুর বাসীর পুজো। আমি বহরমপুরের মানুষের আবেগের কথা মাথায় রেখে, দেখুন আমরা যখন ঠাকুর দেখতে যাই, যেখানে ভালো ঠাকুর হয়, প্রতিমা হয়, প্যান্ডেলও দেখতে যাই, আইসবাগেও যাই, লালবাগ বিধানসভাতেও যায়, আর হচ্ছে আপনার মনীন্দ্রনগরেও যায়, আর বহরমপুর সব জায়গায় যায়। এবং পুজোর আমার কোনো কমিটি নেই, কারণ এখানে তো কোনো ক্লাবের ব্যাপার নেই। আমি এখানে, আমার বাড়িও এখানে নয়, আমি ক্লাবও নয়, এবং এটা সরকারি পুজোও নয়, মানে মিউনিসিপ্যালিটির ব্যাপার। আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এটা আলাদা ব্যাপার, এটা আমার পরিচয়। কিন্তু পুজোটা আমাদের 3-4 জনের ব্যক্তিগত উদ্যোগে, এবং সেখানে কোনো কমিটি অ্যাকচুয়ালি আমি কোনো মানে নাম দিতে পারিনি। পুজোটা সবার পুজো।